বিষয়টা হচ্ছে যে নারীর সম্মান কি যেন যাত্রা হচ্ছে একটা। এই নারীর সম্মান বিজেপির মুখে বেমানান, কারণ বাংলার মামাটি মানুষ এবং মহিলারা তারা আর পাচ্ছেন না এই অপমানটা নিতে। প্রতিনিয়ত নারী বিদ্বেষ আর প্রতিনিয়ত নারীকে অপমান করা, বেইজ্জত করা। গতকালকে এখানে সন্দেশখালিতে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বললেন যে মায়েদের উনি রিকোয়েস্ট করছেন, অনুরোধ করছেন যে শাখা সিঁদুরটা বেচে দেবেন না 500,000 টাকা। ভাবুন তো, লক্ষ্মী ভাণ্ডারের এই প্রকল্প যেটা সার্বজনীন প্রকল্প 2021-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগাস্ট মাসে এটা আরম্ভ করেছে। 2021-এ এই প্রকল্পের আজকের দিনে লক্ষ্মী ভাণ্ডারের প্রাপক মহিলারা অত্যন্ত সম্মান সহকারে 2,21,00,000 মহিলারা পাচ্ছেন। এখন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে বিভিন্ন রাজ্যে যে প্রকল্প তারা অনুসরণ করার চেষ্টা করলেন, তো লক্ষ্মী ভাণ্ডারের আদলে সে ঝাড়াই বাছাই প্রকল্প, একে দেব তাকে দেব না, বিবাহিত দেব অবিবাহিত হলে দেব না, ইত্যাদি ইত্যাদি তারা আবার দাম বেঁধে দিয়েছেন। আমাদের বক্তব্য এইটা যে ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্ব, আপনারা তো একসময় লোকসভা নির্বাচনের আগে গত বছর বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারটা তারা বন্ধ করে দেবে। তাহলে যারা বলেছিলেন যারা ক্ষমতা এলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবেন, আবার এই বছরটা বলছেন 500,000 টাকাতে শাখা সিঁদুরটা দিয়ে দিয়েও না মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা এলে 3,000 টাকা দেব। দামই তো বাঁধলেন, আমরা কিন্তু দাম বাঁধিনি, আপনি কিন্তু দাম বাঁধলেন এবং এই অপমানটা করলেন, চরম অপমান। আর শুভেন্দু অধিকারী, আপনি যে যে রাজ্যে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির শাসন আছে, শাসক দল আছেন, রাজত্ব করছেন, সরকার করেছেন, তাদের বলুন না ওখানকার মেয়েদের জন্য মহিলাদের জন্য ওই প্রকল্পতে 3,000 টাকা করে দিতে। আছেন তো সরকারে কয়েকটি রাজ্যে, সেখানে করুন না। মহারাষ্ট্রতে তো প্রতিশ্রুতি দিলেন একটা যোজনা বানালেন, তারপর যেই জিতে গেল বিজেপি সরকার হলো, ওখানকার উপভোক্তারা যারা মহিলারা পাবেন সে সংখ্যা কমতে লাগলো। 1-2 নয়, লক্ষ লক্ষ কমে গেল উপভোক্তারা। কারণ তারপরে মহারাষ্ট্র সরকার গঠিত হওয়ার পরে, বিজেপি সরকার গঠিত হওয়ার পরে আমলারা ভাবতে লাগলেন যে এই প্রকল্প চালাবো কী করে। এই মিথ্যা আপনারা নিজেরা যেখানে সরকার গঠন করেছেন মহারাষ্ট্র, দিল্লিতেও ঝাড়াই বাছাই চলছে, সবাইকে দেবে না কিন্তু মহিলাদের তারা টাকা, সেখানেও আয়ের সীমাটা দেখছে। সুতরাং এইখানে বাংলার মাটিতে প্রথমে সিঁদুর এবং আমাদের চুড়ি আপনারা দাম বেঁধে দিচ্ছেন, আপনারা অপমান করছেন, তারপর কুৎসা করছেন, তারপর মিথ্যা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তারপরে নিজেরা সেটা পালন করেন না যেখানে আপনাদের সরকার রয়েছে। আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিদি পরিবারের প্রত্যেকটি মহিলাকে দেবে এবং দিচ্ছেন। প্রত্যেকটি মহিলা নারী যে আছে 21 থেকে 60 বছর বয়সে, তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পায়। আর শুভেন্দু বাবু, আপনি গতকালকে আপনার বক্তব্যে সিঁদুর এবং চুড়ি মহিলাদের বললেন 500,000 টাকাতে নিজেদেরকে সম্মানটা নিয়োজিত না করতে। তাহলে কি আপনি প্রকল্পটাও বেঁধে দিচ্ছেন যে কোন সম্প্রদায়ে কাকে দেবেন? আপনারা প্রকল্পটাও বেঁধে দেবেন যে উপভোক্তা কে কে হবে ওই মহিলারা, কিছু শ্রেণী মহিলাদেরই আপনি দেবেন। এই হচ্ছে তাদের চিন্তন, এই হচ্ছে ভাবনা। পশ্চিমবাংলার মহিলারা তীত বিরক্ত তাদের এই সমস্ত, এবং যেমন মাননীয় সাংসদ বললেন, যখন যে এরকম পারবেন আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করবেন, আপনি এই বিদ্বেষ ছড়াবেন, এটা কিন্তু বন্ধ হতে হবে। এবং তাই জন্যে যেহেতু সন্দেশখালি বুকে, সেই বুকে যেখানে মহিলাদেরকে দিয়ে আপনারা খালি কাগজে লিখিয়েছিলেন, সন্দেশখালি ওই সময় খালি কাগজে সই করিয়েছিলেন, তারপর অভিযোগ, ভুয়া অভিযোগগুলো ভরেছিলেন, কত টাকা দিয়েছিলেন? 1200 টাকা। একটা স্টিং ভিডিও বেরোয়নি? ভারতীয় জনতা পার্টির যে অঞ্চলে যে সভাপতি ছিল সেই তো বলে দিল তখন যে মহিলাদের প্রতারিত করা হয়েছে। কে করেছে? বিজেপি করেছে। সেই জায়গা কালকে সন্দেশখালিতে দাঁড়িয়ে আপনি এই সমস্ত
অপমান করার জন্য যে কথা বলেছেন, নারী বিদ্বেষ, নারী বিরোধীর কথা, আমরা অপমানিত, আমরা লজ্জিত ভারতীয় জনতা পার্টিকে নিয়ে, এবং আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। দেখুন, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টি, তাতে তাদের রাজনৈতিক দেউলিয়াপানাটা ধরা পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে এটে উঠতে পারছেন না। যে কথাটা আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে অন্যান্য রাজ্যে যেখানে ক্ষমতায় আছে সেখানে তারা এগুলো দিচ্ছেন না কেন? পশ্চিমবাংলার মধ্যে এই জেলাটা যেখানে আমরা বসে আছি, যেখানে গতকালকে এসে মহিলাদেরকে অপমান করে শাঁখা সিঁদুরের দাম ধরে দিয়ে গেছেন ওনাদের লিডার অফ অপোজিশন, সেই জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্যসাথী প্রকল্প, এটা সর্বাধিক এখানে মানুষ পেয়েছেন। 15.5 লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করেছেন। 5 লাখের কাছাকাছি মানুষ ইতিমধ্যেই চিকিৎসা পেয়েছেন এখান থেকে, ভাবতে পারেন। এবং এই যে স্বাস্থ্যসাথী প্রকল্প, এটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প, এখানে কেন্দ্রীয় কোনো অর্থ নেই। এবং আয়ুষ্মান ভারত যেটা আমরা করতে বলছি, আয়ুষ্মান ভারত, তাতেও কিন্তু 40% পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হতো, কিন্তু তারা সেটা নাম বলবেন নিজেদের, ছবি লাগাবেন নিজেদের। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমার দরকার নেই তোমাদের সহযোগিতা, আমি নিজে আমার রাজ্যবাসীর জন্য প্রকল্প চালু করব, আমি তার খরচ দেব। ঠিক যেরকমভাবে তিনি কন্যাশ্রী প্রকল্পে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর জন্য সহযোগিতা করছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের কথা এক্ষুনি উঠলো, ঠিক সেইভাবে